আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। নতুন আরও একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত টাইপ টুল নিয়ে কথা বলবো। সো সময় না বাড়িয়ে আমরা সরাসরি সফটওয়্যার চলে যাচ্ছি। তো সফটওয়্যার আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। সো টেক্সট টুলের শর্টকাটটা বা টাইপ টুলের শর্টকাটটা নর্মালি টি প্রেস করলে আপনারা টাইপ টুলে চলে যাবেন। সো টি ফর টাইপ টুল। এখানে গিয়ে আপনার যাবতীয় যত টেক্সট আছে সেগুলো আপনি লেখালেখি করবেন। সো নর্মাল টেক্সট টুলের মধ্যে গেলে দেখবেন আপনার টেক্সট টুলের আরও যাবতীয় কতগুলো টুলস আছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো নর্মাল টেক্সট টুলটা আসলে টাইপ টুলের যে প্রথম যেই টুলসটা দেখতে পাচ্ছি সেটা দিয়েই আসলে টেক্সট লেখা হয় বা টাইপিং করা হয়। তো এর সাথে আরও অনেকগুলো টাইপিং অপশন আছে, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকের পর্বে আমরা মূলত টাইপ টুলের বেসিক ধারণাগুলো ক্লিয়ার করব। আস্তে আস্তে আমরা টাইপ টুলের আরও অ্যাডভান্স ধারণাগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। সো টাইপ টুলে গেলাম, জাস্ট নর্মালি যদি টাইপ টুলে যাওয়ার চেষ্টা করি। সো টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়েই আমরা আসলে লেখালেখি শুরু করব না। আমরা নতুন যারা আছি তাদের মধ্যে আসলে ছোট্ট একটা প্রবলেম তৈরি হয়। এই প্রবলেমটার কারণে আসলে সফটওয়্যারটা অনেক সময় ইন্টারফেসটা চেঞ্জ হওয়ার কারণে সফটওয়্যারটা বন্ধ করা যায় না। সেক্ষেত্রে জাস্ট যেটা করবেন, টাইপ টুলটা নেওয়ার পরেই লেখা শুরু করবেন না। টাইপ টুলটা নিয়ে জাস্ট আপনার যেইখানে লিখতে হবে সেখানে জাস্ট নর্মালি একটা ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে সাথেই দেখবেন লরেম ইপসাম নামে সামথিং একটা জিনিস চলে আসছে, অ্যান্ড দেন আপনি লেখা শুরু করবেন। এছাড়া যদি আপনি ট্রাই করেন লেখার, তাহলে যেটা হবে সেটা শর্টকাট আকারে কাজ করে। যেমন আমি যদি বি দিই, দেখেন এখন একটা টুলসে চলে গেল। তো আমরা যখন এরকম অ্যাব্রো থ্যাব্রো বা র্যান্ডমলি লেখা শুরু করব, তখন আসলে একটা শর্টকাট হিসাবে এই যে আমরা যা লিখতেছিলাম সেগুলো আসলে শর্টকাট হিসাবে কাজ করে। তো কোন শর্টকাটটার জন্য আসলে কি হলো এটা তো আসলে বোঝা যায় না। তো যার কারণে এই সফটওয়্যারটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় এই ঝামেলাটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, টাইপ টুলে যাওয়ার পরে জাস্ট নর্মালি একটা ক্লিক করব। ক্লিক করলেই লরেম ইপসাম যখন দেখব তখন আসলে লেখাটা শুরু করব। সো ক্লিক করার সাথে সাথে লরেম ইপসাম চলে আসবে। এটা আপডেট ভার্সন। যদি আপডেট ভার্সন আপনারা ব্যবহার না করে থাকেন, তাহলে টাইপ অপশনটায় গিয়েই দেখবেন এখানে ফিল করা যায়। লরেম ইপসাম নামে একটা অপশন আছে। সো ওখান থেকে আপনারা জাস্ট আপনারা নিজেদের মতো ফিল করে নেবেন। তো নর্মালি আমরা এইখান থেকে টেক্সটের ক্যারেক্টার অথবা টেক্সটের আমরা যেই ধরনের টাইপ বা ফন্ট পেজ অথবা নাম বা টেক্সটের বা ফন্টের নাম বা ফন্ট ফ্যামিলি চাই, সব কিছু এইখান থেকেই আসলে চেঞ্জ করা যাবে। আমি যদি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। সো এই যে ক্যারেক্টারের পাশে দেখেন মাইরিয়েট প্রো লেখা আছে। এই মুহূর্তে আমার ফন্টটা মাইরিয়েট প্রো আছে। আমি যদি আরও একটু জুম আউট হয়ে আমরা টেক্সটটাকে জাস্ট নর্মালি সিলেকশন টুলসে গিয়ে আপনি আপনার মতো ড্র্যাগ করে আপনি যেখানে চান সেখানে এটাকে নিয়ে নিতে পারবেন। সো এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যেমন এই যে আমার ক্যারেক্টার এখানে মাইরিয়েট প্রো আছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করি, যে কোনো ফন্ট আমি যদি চেঞ্জ করি সেটা এখানে কিন্তু আমার চলে আসবে। আপনি জাস্ট আপনার মতো চেঞ্জ করলেই হবে। আর আপনি আপনার ভালো লাগার ফন্ট ইনস্টল করে নেবেন। নর্মালি ইনস্টল করার প্রসেসটা জাস্ট ডাউনলোড করে ওইটার মধ্যে গেলেই দেখবেন ইনস্টলের অপশন আছে। তো আমরা ফন্ট কোথা থেকে ডাউনলোড করবেন, বাংলা ফন্ট, ইংরেজি ফন্ট, এগুলো নিয়ে আলাদা আলাদা আমাদের বিস্তারিত ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। মানে এ টু জেড ক্যারেক্টার বা টেক্সটের যে ধরনের ডিটেলস আছে সব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো এটা আপনি এখান থেকে ফন্ট বা টাইপ পেজ বা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। এরপর ফন্টের যেই স্টাইলগুলো আছে, যেমন এখানে দেখেন কেবলই রেগুলার স্টাইল আছে। আমরা যদি অন্য একটা ফন্টে যাই, যেমন ব্যান্ডস্ক্রিপ্ট, এই ফন্টটায় যাই, তাহলে এখানে দেখেন রেগুলার সাথে অনেকগুলো স্টাইল আছে। সো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্টাইল আপনি নিতে পারবেন, বা ফন্টের যেই ফ্যামিলির মধ্যে যে স্টাইলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমার ফন্টের যে সাইজ আছে সেই সাইজ নিয়ে আপনার কাজ করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন বিভিন্ন রকমের ফন্টের সাইজ দেওয়া আছে। সো একটা পর্যায়ে দেখবেন 72 ম্যাক্সিমাম, এরপর আসলে এখানে সাইজ নাই। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে আপনি মান দিয়ে দিবেন। ধরেন আমি 100 চাচ্ছি, সো 100 করে এন্টার করে দিলাম। সো 100 হয়ে গেল। সো এটা আমি আমার নিজের মতো করে মান দিয়ে নিলাম। এরপরও যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে ভেরিয়েবল ফন্ট আছে। আপনি যদি এখান থেকে ক্লিক করে জাস্ট নিজের মতো করে ওয়েট, এই দেখেন ফন্টগুলোর ওয়েট, তারপর হাইট, এগুলো জাস্ট চেঞ্জ করতে চান, এগুলো চেঞ্জ করতে পারবেন। খুবই মজার একটা অপশন এটা। যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের জন্য এই অপশনগুলো অনেক হেল্প করে। সো এখান থেকে আপনার ফন্টের হাইট উইথ নিতে পারবেন। লাইক আপনারা এখানে আপনি যা আছে স্টাইল
তার মধ্যে থেকেও আসলে আপনি ভালো কিছু পাচ্ছেন না, ধরেন কোনোটা বেশি হয়ে যাচ্ছে কোনোটা কম হয়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে মাঝামাঝি রাখতে, অথবা এমন হতে পারে যে এখানে সবগুলো ফন্টের স্টাইল ইনস্টল দেওয়া নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে ভেরিয়েবল ফন্ট স্টাইল আছে এখান থেকে আপনারা চাইলে জাস্ট ক্লিক করে ফন্টের হাইট উইথ এইগুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। যেমন এই যে আমি এখন যা নিলাম সেটা ধরেন হয়তো বা বোল্ড আছে, তারপর যেটা আছে এটা এক্সট্রা বোল্ড অথবা ব্ল্যাক আছে, তারপর যেটা হতে পারে রেগুলার হতে পারে, থিন হতে পারে, সেগুলো টোটালি আপনি আপনার মতো করে কাস্টম করে নিতে পারবেন। সো এখানে ক্লিক করলেই দেখবেন কাস্টম হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে আপনি এখান থেকে তাদের স্টাইল নিয়ে কাজ করেননি। তারপর হচ্ছে প্যারাগ্রাফটা লাইক হচ্ছে আমি যদি এটাকে বাম দিক থেকে ডান দিকে লিখতে চাই বা ডান দিক থেকে বাম দিকে বা সেন্টারে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই প্যারাগ্রাফটা ইউজ করতে হবে। সো অ্যালাইন সেন্টার আছে, অ্যালাইন লেফট আছে, অ্যালাইন রাইট আছে। সো আমি এই মুহূর্তে অ্যালাইন লেফটে আসি, দ্যাট মিনস আমার লেখাটা হচ্ছে লেফটকে ঠিক রেখে রাইটের দিকে যাবে। সো আমি যদি আরেকটা লেখা আপনাদেরকে লিখে দেখাই, যেমন হচ্ছে টাইপ টুল বেসিক। সো আপনারা খেয়াল করলে দেখবেন আমার লেখাটা কিন্তু বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে। সো এরপরে আমি যদি এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে রাইট অ্যালাইন দিয়ে দিই, সো এখন আমি যদি লিখি যেমন হচ্ছে লরেম ইপসাম, সো এখন দেখেন আমার লেখাটা রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। সো এরপরে যদি আমরা হচ্ছে এটাকে সেন্টারে রাখি, তাহলে যেটা হবে এটা সেন্টার থেকে লেখাটা শুরু করবে, যে টেক্সটই নেক না কেন এটা সেন্টার ঠিক রেখে লেখা শুরু করবে। সো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা। তো আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধরেন আমরা যদি এই টেক্সটের মধ্যে স্পেশাল কিছু ক্যারেক্টার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে যেটা করব লাইক এমন হতে পারে যে আপনি হচ্ছে অল্টার ধরে একটা কপি করলেন, সেগুলোকে ডুপ্লিকেট করে বুলেট পয়েন্ট আকারে বানাতে চাচ্ছেন। সো বুলেট পয়েন্টের আগে এইখানে ধরেন স্পেশাল কোনো একটা ক্যারেক্টার দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে যেখানে দিতে চান সেখানটায় জাস্ট মাউস দিয়ে ডাবল ক্লিক করলে আপনার পুরোটা টেক্সট তো সিলেক্ট হয়ই, তো জাস্ট সিঙ্গেল ক্লিক করলে ওই জায়গাটায় আপনি জাস্ট কোনো একটা কিছু লিখতে পারবেন বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার যাই বলেন ওটা আপনি এখানে প্লেস করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা টাইপে চলে যাব, টাইপ থেকে যদি খেয়াল করেন গ্লিপস নামে একটা অপশন পাবেন। সো এই গ্লিপস নামে অপশনটায় যদি আপনি যান, তো এখান থেকে আপনি আপনার স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো প্লেস করতে পারবেন। যেমন আমি যদি ধরেন এখানে আমরা বুলেট পয়েন্ট ব্যবহার করতে চাচ্ছি, সো বুলেট পয়েন্টের জন্য আমার একটা গোল গোল অপশন লাগবে বা একটা পয়েন্ট লাগবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। যেমন আমি চাচ্ছি সাপোজ আমি আমার মতো করে এরকম একটা গোল অপশন আমি চাচ্ছি, বা আপনি যেরকম চান, এখানে আসলে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে আপনি আপনার মতো, যেমন এই যে কপিরাইট আছে, রেজিস্টার্ড আছে, আমরা মাঝে মাঝে এই স্পেশাল ক্যারেক্টারগুলো আমাদের দরকার, যেমন @, আছে। সো এগুলো আপনারা এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমাদের বুলেট পয়েন্টের মাঝখানে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, সেটা ইউজ করতে, যেমন এটা থাকতে পারে। আমরা যদি আমাদের বুলেট পয়েন্টে জাস্ট এই একটা জিনিস আমরা জাস্ট দিয়ে বুলেট পয়েন্ট বোঝানোর চেষ্টা করতেছি। বুলেট পয়েন্ট দেওয়ার তো আরও অনেকগুলো অপশন আমাদের আছেই, সেই ক্ষেত্রে জাস্ট আমরা আমাদের যে টাইপ টুল আছে টাইপ টুলের মধ্য থেকেই আসলে আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। তো এছাড়া আরও অনেকগুলো ওয়েতে আমরা লিখতে পারবো, যেমন আমরা যদি কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখতে চাই, যেমন আমরা পেপার কাটিংয়ে যেই লেখাগুলো দেখি। সো আমি এখান থেকে আমার ফন্টের সাইজটা একটু কমিয়ে নিচ্ছি, ধরেন 18 করে নিচ্ছি। সো আপনি যদি নির্দিষ্ট এরিয়া করে লিখতে চান, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এরিয়া টাইপ টুলে যাই। সো এরিয়া টাইপ টুলের আরও ডিটেলস কাজ আছে, সেটা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে হয়তো কথা বলবো। আপাতত টাইপ টুলের মধ্যেই আমরা যদি নির্দিষ্ট এরিয়া নিয়ে কথা বলতে চাই, নর্মালি যদি লিখি তাহলে জাস্ট সিঙ্গেল ক্লিক করে আমরা জাস্ট লিখবো, এন্টার দিব, লিখবো, স্পেস হবে, জাস্ট এটা সিম্পল। কিন্তু আপনি যদি চান যে আপনার কাছে কিছু টেক্সট আছে, লাইক আমি যদি এখান থেকে গিয়ে ধরেন ডেইলি স্টার আমরা অনলাইন পত্রিকাটায় যাচ্ছি, গিয়ে এখান থেকে ধরেন আজকের যে নিউজটা আছে সেটা আমরা সাপোজ নিচ্ছি, যেমন এটা আমাদের হেডলাইন হবে। সো এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করে আমি জাস্ট এখানে এসে নর্মাল লিখবো। এখন কিন্তু এটা আমার কোনো প্যারার মধ্যে হবে না, জাস্ট আমি ক্লিক করব অ্যান্ড দেন Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। সো লেফট লাইনে গিয়ে আমি এটার সাইজ একটু বড় করে নিচ্ছি, লাইক 60 করে নিলাম। সো এখান থেকে আমরা ধরেন ফুড ইম্পোর্ট টু সেভ ফরেক্স, এইখান থেকে জাস্ট আমরা এতটুকু নিয়ে জাস্ট রেখে দিলাম। অ্যান্ড দেন আমরা চাচ্ছি যে আমাদের যে প্যারাটা আছে সেই প্যারাটায় এই টেক্সটগুলো চলে আসবে সাপোজ। সো এই টেক্সটগুলো আমরা একটা প্যারায় লিখব, Ctrl+C দিয়ে আমি কপি করলাম। অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে যাব, আমাদের যে ফন্টের সাইজ আছে সেই সাইজটা আমরা কন্ট্রোল করে যতটুকুতে লিখতে চাই ততটুকু জাস্ট এইভাবে আমরা সিলেক্ট করে দিব বর্ডারটা বা এরিয়াটা।
এবার আমরা জাস্ট একটা নর্মাল ক্লিক যে করতাম সেই ক্লিকটা করব না, জাস্ট সিলেক্ট করে দিলাম। আমাদের দেখেন টেক্সট কিন্তু অটো ফিল আপ হয়ে গেছে, এটা আপডেট ভার্সনে অটো ফিল আপ হয়ে যাবে। সো এখন আমার যে টেক্সটগুলো আমি কপি করে আনলাম সেটা কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। সো এখন দেখেন আমার এইটুকু মানে এরিয়ার মধ্যেই লেখাটা চলে আসছে। সো আপনি চাইলে এটাকে নিজের মতো বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে রেগুলার করে নিচ্ছি, আর এটাকে আমরা ধরেন একটু বোল্ড বা সেমি বোল্ড করে নিলাম। সো নাও দেখেন এখন কিন্তু আমি আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখতে পারলাম। সো এখানে দেখেন নর্মাল একটা হাইপেন চলে আসছে। এই হাইপেনটা যদি আপনি না চান সেক্ষেত্রে এই যে প্যারাগ্রাফ যেটা আছে, সো এই প্যারাগ্রাফে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে নিচে হাইপেনেটিক নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই অপশনটা চলে যাবে। সো আমরা এগুলো নিয়ে আরও ডিটেলস কথা বলবো, আপাতত বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার করি। সো তাহলে আমাদের এই যে এরিয়ার মধ্যে লেখাটা চলে আসলো। সো এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের মধ্যে গেলে দেখবেন আপনার আরও অনেক ধরনের ডিটেলস আপনি এখান থেকে নিতে পারবেন। সো এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কথা বলবো। ধরেন আমি আরেকটু টেক্সট আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। সাপোজ আমরা এই টেক্সটটুকু নিয়ে আসলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে নিচে ধরেন আর একটা প্যারা দিব। এখান থেকে এই লম্বা করে এরকম একটা প্যারা দিয়ে দিলাম। এতটুকুর মধ্যে আমার টেক্সটটা থাকবে। সো এতটুকুর মধ্যে এবার আমরা টেক্সটটা দিয়ে দিলাম। সো এই যে টেক্সটটা আমরা যেটা নতুন নিলাম সেই টেক্সটটার ফরম্যাট বা সেই টেক্সটটার স্টাইল এই টেক্সটটার সাথে কিন্তু মিলে নেয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি টেক্সটের প্রপার্টিস কপি করতে চাই, তো জাস্ট যেটায় আমরা পেস্ট করতে চাই সেটাকে জাস্ট সিলেক্ট করে ড্রপার দিয়ে যেটা থেকে কপি করতে চাই সেটার উপরে যদি ক্লিক করি তাহলে ওই টেক্সটের যাবতীয় প্রপার্টিস, কালার যত কিছু আছে সকল কিছুই আমরা এই টেক্সটকে পেস্ট করে দিতে পারবো। নর্মাল একটা অপশন বা নর্মাল একটা ব্যাপার। তারপর ধরেন এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি। সো এখানে গিয়ে ওই একই প্রসেসে আমরা যদি বর্ডারটা তৈরি করে দিই, এখানে ধরেন এইটুকু বর্ডার তৈরি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। সো নাও দেখেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো লেখালেখি করতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের এরিয়া টাইপ টুল। আমরা যদি মানে এরিয়া টাইপ টুল অপশনটা বা এরিয়া টাইপ টুলটা দিয়ে আমরা করতেছি না, আমরা টাইপ টুলের যে নর্মাল এরিয়া তৈরি করে কাজ করা সেই প্রসেসটা দেখতেছি। আচ্ছা, আপনারা লক্ষ্য করলে দেখবেন আমরা যখন লিখতেছিলাম তখন এটা কিন্তু জাস্ট ফ্লোরে যেভাবে লিখে সেভাবে লেখা হচ্ছিল। সো আমরা যদি লম্বালম্বি লিখতে চাই, লাইক আপনারা যদি খেয়াল করেন যে ভার্টিক্যাল আমরা যেটা লিখতেছিলাম হরিজন্টাল, আমরা ভার্টিক্যাল যদি লিখতে চাই তাহলে ভার্টিক্যাল টাইপ টুলে যাব। এটা হচ্ছে টাইপ টুল, আর নর্মালি যেভাবে লিখে সেই টাইপ টুলেরই ভার্টিক্যাল মানে লম্বালম্বি লেখার একটা অপশন। সো টাইপ টুলে যাব, জাস্ট ক্লিক করবো ভার্টিক্যাল টাইপ টুলে গিয়ে। এখন আমি যদি আমার নামটা লিখি, সাপোজ JASON, এটা আমার স্পেস দেওয়ার দরকার হবে না, নর্মালি ও জাস্ট নিচে নিচে ওর মতো করে লিখে দিবে। তো আমি যদি এটাকে নর্মাল স্কেলের মাধ্যমেও যদি আমি বড় করার চেষ্টা করি তাহলেও আমি বড় করতে পারবো। জাস্ট সিম্পল একটা ব্যাপার। সো এইভাবে আমরা বেসিকটা আমরা চাইলে করতে পারি। আমরা একটা ছবির উপরে কিছু কাজ দেখার চেষ্টা করি। ধরুন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসছি। সো এই ছবিটার উপরে হচ্ছে আমরা কিছু টেক্সটের কাজ দেখি, যেমন আমরা ম্যাগাজিনে দেখে থাকি। সো এটাকে এমবেড করে নিলাম, আর আমার পেজের যে সাইজটা আছে এই সাইজটাকে আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট করে নিচ্ছি। সো পোর্ট্রেট করে নিলাম যাতে ছবিটা পারফেক্টলি বসে। সো লাইক এই টাইপের কিছু একটা, পাটাকে আমরা কাটা ফিল দিব না, জাস্ট এরকমটা করে দিচ্ছি। সো নর্মালি এরকম থাকে ম্যাগাজিনগুলোতে আমরা যেভাবে দেখি সেভাবে। সো আমরা ধরেন আমরা এখান থেকে নর্মাল টাইপ টুলে গিয়ে জাস্ট বড় করে এরকম বড় করে আমরা জাস্ট লিখতেছি ফিল্ম ফেয়ার, জাস্ট ফিল্ম ফেয়ার লিখলাম। অ্যান্ড দেন এটাকে আমি আমার মতো বড় করে দিতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার টেক্সট যা লাগবে মান সেই মান দিয়ে দিতে পারেন। যেমন আমি 195 দিয়ে দিচ্ছি, জাস্ট টেক্সটটাকে আমরা সিলেক্ট করে 195 করে দিলাম, বাস। সো এখন এটাকে আমরা জাস্ট নিচের দিকে যদি বসানোর চেষ্টা করি, সো নিচে দিলাম। তারপর হচ্ছে আপনি আপনার মতো টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। সো এটাকে সিলেক্ট করে আপনি হয় ফিলের বক্সটায় ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে আপনি যা চান আপনার মনের মতো একটা কালার এখান থেকে পিক করতে পারবেন। অথবা আপনি যদি হচ্ছে এই যে সোয়াচ প্যালেটে, কালার সোয়াচ প্যালেটের দিকে লক্ষ্য করেন, এখানে আপনার যেই প্রপার্টিস প্যানেলে কালার প্যালেটটা আছে এখান থেকেও আপনি কালারটা নিতে পারবেন, বা সোয়াচ প্যানেল থেকে যেভাবে চান আপনি কালারগুলো পিক করতে পারবেন। অথবা আইড্রপার থেকে আপনি যদি হচ্ছে যেই কন্টেন্টটা আছে কন্টেন্টের গা বা বডি থেকে আপনি কালার নিতে চান সেটাও কিন্তু আপনি চাইলে পারবেন। সো আমরা এটা রেখে এটাকে নিচে দিয়ে দেবো। সো রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। সো আমরা এটাকে নিচে দিয়ে দিলাম, সিম্পল একটা ওয়ে।
তারপর আমরা যদি লক্ষ্য করি, সাপোজ আমরা চাচ্ছি এখানে সালমান খান লিখব, তো সালমান লিখলাম, আমরা জাস্ট নরমালি সালমান লিখলাম। সালমান লিখে আমরা জাস্ট এই টেক্সটটাকে একটা দিচ্ছি হচ্ছে নিচে আর একটা দিব হচ্ছে উপরে। সো যেটা উপরে দিচ্ছি এটা কন্ট্রোল-C আর কন্ট্রোল-F, মানে হচ্ছে কপি এবং ফন্টে পেস্ট। রাইট ক্লিক করে একটাকে আমরা উপরে নিয়ে আসতেছি। সো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, একটাকে উপরে নিয়ে আসলাম। সো এখন ওই নিচেরটা যে নিচেই আছে, উপরেরটা যে উপরে আছে, এটা ফিল হচ্ছে না। সো আমরা চাইলে কিন্তু টেক্সটটাকে ফিল থেকে স্ট্রোক কালারও কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে জাস্ট আপনি নর্মালি স্ট্রোকে কালারটা ওপেন করেন, দেখেন কালারটা চলে আসছে। লাইক আগের মতো আপনি স্ট্রোকের মান বাড়ান, সো মান বাড়তেছে। তো আমরা দুইটাকে ধরে, সাপোজ দুইটাকে ধরে একটু উপরে এগিয়ে নিয়ে দেন হচ্ছে একটা, দেখেন একটা নতুন একটা কম্বিনেশন কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এটার উপর আমরা জাস্ট স্ট্রোকটা দিয়ে দিলাম, নিচে হচ্ছে আমরা ফিলটা রেখে দিলাম। সো নর্মাল আমরা যেভাবে ম্যাগাজিনে যে ডিজাইনগুলো থাকে সেইভাবে। তো তারপর ধরেন আমরা আমাদের মতো আবার একটু টেক্সট লিখে দিতে পারি। সাপোজ এরকম আমরা জাস্ট নর্মালি টাইপ টুলে যাব, যেমন হচ্ছে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, সাপোজ এরকম দিয়ে দিলাম। দেন নর্মাল আমি আমার মতো যে কোনো একটা জায়গায় এটাকে বসিয়ে দিচ্ছি। সো এখন টেক্সট অ্যাওয়ার্ড যেটা আছে এই লেখাটাকে ধরেন আমি একটু ছোট করে নিলাম, সাপোজ এটাকে 100 করে দিচ্ছি, 100 করে দিলাম। সো 100 হয়ে গেল। নর্মালি আপনি আপনার মতো কালার বা টেক্সট বা ফন্ট যেভাবে চান আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। সো এটা যেহেতু ফুটলো আমি এই কালারটাই রেখে দিচ্ছি এখানে। সিম্পল, আপনি আপনার মতো জাস্ট অ্যারেঞ্জ করে নেবেন। সেইভাবে আরও আসলে অনেক কাজ আছে যেগুলো হচ্ছে টেক্সট টুল দিয়ে আমরা করতে পারবো। তো আজকে টিউটোরিয়ালে মূলত আমরা বেসিকটা দেখার চেষ্টা করছি। তো আপনারা আশা করি যে টেক্সট টুলের যে নর্মাল বেসিকটা লেখালেখি বা টাইপিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো পারবেন। এছাড়াও আমরা আস্তে আস্তে আরও গভীরে যাব, গভীরগুলোর জন্য আপনাদের ধারাবাহিক পর্বগুলো দেখতে হবে। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।